নমস্কার, আমার নাম মধুমিতা সাহা এবং আমি আমার এই নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এই চ্যানেলে আমরা ক্লাস 1 থেকে 5 প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিষয়গুলি যেমন বাংলা, ইংরেজি, পরিবেশ, অঙ্ক নিয়ে সহজ সরলভাবে আলোচনা করব, যাতে শিক্ষার্থীরা খুব সহজেই শিখতে পারে। আশা করছি এই ভিডিওগুলি শিক্ষার্থীদের জন্য উপকারী হবে এবং মজার হবে। তাই চলো দেরি না করে শুরু করা যাক। আজকে প্রথম দিন, তাই আজকে আমি এই বাটারফ্লাই বইটি থেকে ক্লাস 5-এর এই বাটারফ্লাই বইটি থেকে প্রথম চ্যাপ্টার শুরু করব। প্রথম চ্যাপ্টারে কি আছে চলো দেখে নেওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই কন্টেন্টসগুলো আছে, পড়তে হবে এক এক করে। আজকে আমরা এই রিভিশন লেসন এটা শুরু করব, পেজ নাম্বার 1। চলো তোমরাও বার করো বই, আমার সাথে সাথে পড়বে, ঠিক আছে? চলো, এটা হচ্ছে রিভিশন লেসন, এগুলো তোমরা আগেই সব শিখে ফেলেছো। এখানে এসে আমরা আর একবার রিভাইজ করব, ঝালাই দিয়ে নেব, ঠিক আছে? দেখো তাহলে কি বলছে রিভিশন লেসনে। লেটস রিড, চলো শুরু করা যাক। তাহলে আমরা কি দেখছি, একটা ছেলে শুয়ে আছে, তার পাশে একটা বয়স্ক ঠাকুমা বসে আছে, তাই তো? আমরাও তো ছেলেবেলায় অনেক সময় আমাদের ঠাকুমাকে বলতাম যে ঠাকুমা ঠাকুমা আমাদেরকে গল্প বলে শোনাও, না হলে আমি ঘুমোবো না। কি তোমরা বলো তো? তোমরা তোমাদের দিদা ঠাকুমাকে এভাবে বলো তো রাত্রিবেলায় শোয়ার আগে গল্প শোনাতে? মাদেরকেও নিশ্চয়ই বলো। ঠিক সেই রকমই এখানে একটি বাচ্চা ছেলে ওর ঠাকুমাকে বলছে গল্প শোনাতে। তো চলো এই গল্পটা পড়তে পড়তে তোমরা খুব মজা করবে। চলো শুরু করি, ঠিক আছে? তোমরা বইটা দেখো এবং মানেগুলো আস্তে আস্তে বোঝার চেষ্টা করো। যেখানে তোমাদের অসুবিধা হবে আমাকে কমেন্ট করে বলবে, আমি ইংরেজিটা পড়বো এবং তার সাথে সাথে বাংলা মানে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তোমরা মন দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। টেল মি আ স্টোরি গ্র্যান্ডমা। গ্র্যান্ডমা, আমাকে একটি গল্প বলো। গ্র্যান্ডমা কি বলছে দেখো, ওকে, টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল। ঠিক আছে চলো, আজকে আমি তোমাকে এক পরীর গল্প শোনাবো। ও, তারপরে দেখো কি বলছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস। বলছে যে একদা এক পরী ছিল, তার রঙিন পাখা ছিল। ছেলেটা বলছে, ও, খুব অবাক হয়ে বলছে, বাহ। তারপরে কি বলছে দেখো, হু টুক লিটল চিলড্রেন অন আ ট্যুর অফ দ্য স্কাই ইফ দে ওয়ার গুড। ঠাকুমা বলছে যে যদি বাচ্চারা খুব ভালো হতো তাহলে সেই পরী কী করতো, বাচ্চাদেরকে আকাশে ট্যুরে নিয়ে যেত, ঘুরতে নিয়ে যেত। জ। ছেলেটা এবার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেছে, তাই তো? তোমরাও নিশ্চয় তাই করো, গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যাও। এবার দেখো ছেলেটা এবার ঘুমিয়ে স্বপ্ন দেখছে পরীর। ওয়াও, আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল। বাহ, আমি তো সত্যি সত্যিই পরী দেখতে পাচ্ছি। ছেলেটা এবার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে। তারপর দেখো পরের পেজে কি বলছে, পরীকে বলছে দেখো এবার, উইল ইউ টেক মি অন আ ট্যুর অফ দ্য স্কাই। তুমি কি আমাকে আকাশে ঘুরতে নিয়ে যাবে, বেড়াতে নিয়ে যাবে? পরীকে বলছে। পরী কি বলছে দেখো, ইয়েস আই উইল সিন্স ইউ হ্যাভ বিন গুড। বলছে হ্যাঁ অবশ্যই আমি নিয়ে যাব, যেহেতু তুমি খুব ভালো ছেলে, তুমি খুব ভালোভাবে কথা শোনো, সেজন্য তোমাকে অবশ্যই আমি ঘুরতে নিয়ে যাব। অ্যাসিওর করলো পরী এবার, ঠিক আছে? এবার দেখো, হোয়াট স্পার্কলিং স্টার্স, হোয়াট আ ব্রাইট মুন, আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি। ছেলেটা এবার প্রচুর আকাশে প্রচুর নক্ষত্র, প্রচুর তারাদের দেখছে, চাঁদ দেখেছে, দিয়ে তো অবাক হয়ে গেছে। দিয়ে এবার ছেলেটা তাই আশ্চর্য হয়ে বলছে, ওয়াও, হোয়াট স্পার্কলিং স্টার্স, তারারা জ্বলছে, মিটমিট করে জ্বলছে। আকাশে চাঁদ দেখতে পাচ্ছে, একটা জল জল করছে, চাঁদটা দেখছে। বলছে আমি কখনো এত সুন্দর বিউটি কখনো দেখিনি, এত সুন্দর একটি দৃশ্য। তখন পরী কি বলছে দেখো, গ্ল্যাড ইউ লাইক ইট। খুব খুশি হলাম এটা শুনে যে তোমার ভালো লেগেছে। গ্ল্যাড মানে কি বলো তো? গ্ল্যাড মানে আনন্দিত হওয়া, হ্যাপি হওয়া, ওকে? নেক্সট দেখো 7 নম্বরে কি বলছে, হোয়াট আ কাম ফেস, কি শান্ত চেহারা। কাম মানে শান্ত, ঠিক আছে? CALM, কাম, কাম মানে শান্ত। হোয়াট আ বিউটিফুল স্মাইল, কি সুন্দর হাসি। সে লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার।
তাকে যেন আমার ঠাকুমার মতনই সুন্দর দেখতে, ঠাকুমার মতোই দেখতে, ঠাকুমার সাথে তুলনা করছে, দেখো অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার। ঠিক আছে, তারপরে দেখো এবার নেক্সট, দেখো নেক্সট পার্টি কি বলছে। ওয়েক আপ, ইটস ডন, টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক। ওর এবার গ্র্যান্ডফাদার চলে এসছে, ঠাকুরদা চলে এসছে, দিয়ে বলছে ওঠো ওঠো, ঘুম থেকে ওঠো, ভোর হয়ে গেছে, ওঠো ঘুম থেকে, এখন আমাদের ভোরবেলাতে হাঁটার সময়, এবার উঠে পড়ো। এবার তো ছেলেটা আবার বলছে, ওহ গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট ওয়াজ আ ড্রিম। তার মানে এতক্ষণ আমি যা দেখছিলাম সবই আমার স্বপ্ন ছিল। ঠিক আছে, এই হচ্ছে একটা সুন্দর মিষ্টি গল্প। তোমরা আশা করছি খুব এনজয় করলে গল্পটা শুনতে শুনতে। ঠিক আছে, চলো এবার আমরা অ্যাক্টিভিটি 1টা দেখে নিই। ঠিক আছে, লেটস ডু, চলো করি। তোমরা পেন্সিল বার করেছো? আচ্ছা, পেন্সিলে তোমরা বইয়ে লিখে নিতে পারো পাশে বক্সে, অথবা তোমরা খাতাতেও লিখে নিতে পারো, পেন খাতা বার করে বসবে। ঠিক আছে, আচ্ছা চলো কি বলছে প্রথমে দেখিনি। অ্যাক্টিভিটি 1, রাইট ট্রু, টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্সেস ইন দ্য গিভেন বক্সেস। এই বক্সের মধ্যে যেগুলো সত্য বা সঠিক সেগুলোতে টি লিখতে হবে, আর যেগুলো ভুল সেগুলোতে এফ লিখবে। ঠিক আছে, আচ্ছা তোমরা নিজেরাও একটু ট্রাই করো। তোমাদেরকে আমি তো ইংরেজি বললাম এবং তার সাথে সাথে মানেটাও বলে দিয়েছি, আশা করছি বুঝতে পেরেছো একটু একটু। ঠিক আছে, চলো কি বলছে প্রথম প্রশ্নটা দেখি। 1 নম্বর, গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় আ স্টোরি। গ্র্যান্ডফাদার ছেলেটিকে একটি গল্প বলেছিল, তাই কি? তাই নয় তো, গ্র্যান্ডমাদার একটি গল্প বলেছিল, মানে ঠাকুমা গল্পটা বলেছিল, ঠাকুর দা বলেনি। তার মানে এটা তো ফলস, এটা মিথ্যে। তাহলে এফ লিখে দাও তোমরা। ঠিক আছে, নেক্সট, দ্য বয় ফেল অ্যাসলিপ হোয়াইল লিসনিং টু দ্য স্টোরি। ছেলেটা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল। এটা তো একদম সত্যি কথা, ঠিক কথা, স্টেটমেন্টটা একদম ট্রু, কারেক্ট। তাহলে টি লেখো। ঠিক আছে, দ্য অ্যাঞ্জেলস ফেস লুকড লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার। বলছে যে অ্যাঞ্জেল মানে কি, পরী, পরীর যে মুখটা দেখতে অনেকটা ছেলেটির মায়ের মতো মনে হয়েছিল, তাই কি? না তো, ছেলেটির গ্র্যান্ডমাদারের মতো ফেসটা মনে হয়েছিল। তাহলে তো এটা মিথ্যে কথা, এটা তো ট্রু নয়, এটা ফলস। তাহলে এফ লেখো। ঠিক আছে, নেক্সট চলে এসো। কি বলছে দেখো, দ্য বয় ওক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার। বলছে ছেলেটা তার ঠাকুর দাদার ডাকে উঠে পড়েছিল, ঠিক কথা। তাহলে এটা ট্রু লেখো, টি। হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 1। এবার দেখো নেক্সট কি বলছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটা দেখো কি বলছে, হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল। গ্র্যান্ডমাদার মানে ঠাকুমা পরীকে কিভাবে বর্ণনা করেছিল। তাহলে তোমরা এবার খাতা পেন বার করো, এটা আমাদেরকে খাতায় লিখতে হবে উত্তরটা। ঠিক আছে, আচ্ছা খাতা পেন বার করেছো, এবার তোমরা উত্তরটা লিখো। দেখো আমি উত্তরটা তোমাদের জন্য লিখেছি, এটা এবার তোমরা লিখে নেবে খাতায়। তাহলে প্রশ্নটা বুঝতে পেরেছো, হাউ ডিড দ্য গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল। গ্র্যান্ডমাদার পরীকে কিভাবে বর্ণনা করেছিল, কিভাবে ডেসক্রাইব করেছিল। ডেসক্রাইব করা মানে বর্ণনা করা, ডেসক্রাইব, ন্যারেট, এগুলো সব মানে হচ্ছে বর্ণনা করা। তাহলে তুমি লেখো যে গ্র্যান্ডমাদার ডেসক্রাইবড দ্য অ্যাঞ্জেল হু হ্যাড ব্রাইট উইংস। দেখো উইংস মানে ডানা, ব্রাইট মানে উজ্জ্বল। গ্র্যান্ডমা পরীকে এইভাবে বর্ণনা করেছিল যে তার পাখা ছিল, ঠিক আছে, উজ্জ্বল পাখা ছিল, এইভাবে বর্ণনা করেছিল। তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে লিখে নাও এটা। নেক্সট কোশ্চেন কি বলছে, ওয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন আ ট্যুর। বলছে পরীরা কেন চিলড্রেনদেরকে ট্যুরে নিয়ে যেত, কেন, কারণটা কি ছিল। দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন আ ট্যুর ইফ দে আর গুড। যদি তারা ভালো হতো তাহলে তারা পরীরা বাচ্চাদেরকে ট্যুরে নিয়ে যেত, তাই তো, এটাই রিজন ছিল। ঠিক আছে, এটা তোমরা তাহলে লিখে নাও খাতায়। নেক্সট কি বলছে আমরা দেখব। নেক্সট বলছে দেখো, হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম। বলছে ছেলেটি তার স্বপ্নের মধ্যে কি সুন্দর জিনিসটা দেখেছিল, কি দেখেছিল বলো। The beautiful things that the boy saw in his dream were
স্পার্কলিং স্টার্স অ্যান্ড আ ব্রাইট মুন। কি দেখেছিল তাহলে ছেলেটি স্বপ্নে? যে উজ্জ্বল নক্ষত্র এবং একটি একটি চাঁদ দেখেছিল, তাই তো? ঝলমলে নক্ষত্র দেখেছিল এবং একটি সুন্দর চাঁদ দেখেছিল স্বপ্নে। ঠিক আছে, তাহলে এই 3 নম্বর সি এর অ্যান্সারটাও লিখে নাও খাতায়। ঠিক আছে, নেক্সট নেক্সট কোশ্চেন কি বলছে, চলো চলো দেখে নি। নেক্সট বলছে দেখো, হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওক আপ। তাহলে ছেলেটি যখন জেগে উঠেছিল, ওয়েক ওয়েক মানে জাগা, ওয়েকের পাস্ট ফর্ম ওক, যখন জেগে উঠেছিল তখন ছেলেটি কি বলছে, কি বুঝেছিল? হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড, ছেলেটি কি বুঝতে পেরেছিল যখন সে জেগে উঠেছিল? দেখো ডি এর আনসারটা, when the boy woke up he understood that it was all a dream. এটা পুরোটা একটি স্বপ্ন ছিল। যখন ছেলেটি জেগে উঠলো তখন বুঝতে পারলো যে এটা কোনোটাই রিয়েল না, এটা একটা ড্রিম ছিল, স্বপ্ন ছিল। ঠিক আছে, তাহলে তোমরা লিখে নিলে। আচ্ছা চলো এবার নেক্সট অ্যাক্টিভিটি, এবার কি আছে অ্যাক্টিভিটি 2A। চলো এটা এটা আবার দেখি আমরা কি আছে। ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার ইয়ং ওয়ান্স। ইয়ং ওয়ান্স মানে কি বলো তো? মানে তাদের বাচ্চাদের সাথে যে অ্যানিমাল, যে প্রাণীর ছবিগুলো আছে সেগুলো ম্যাচিং করতে হবে এবার আমাদের। অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্সেস। এখানে দেখো কতগুলো বক্স করে দেওয়া হয়েছে। এবার সেই বক্সে এবার সেই প্রাণীদের নাম লিখতে হবে। আর এখানে কি বলতো, ছোট ছোট তাদের বাচ্চাদের নামগুলো দিয়ে দিয়েছে, ইয়ং ওয়ান্সদের নামগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার তাদের সেই যে যাদের বাচ্চা তার নামগুলো লিখতে হবে। তাহলে চলো আগে আমরা ছবিতে দেখে নিই কোন কোন অ্যানিম্যালের নাম ছবিতে দেওয়া রয়েছে। এটা হচ্ছে হেন, হেন মানে মুরগি। এটা ডাক, ডাক মানে জানো তোমরা পাতিহাঁস। টাইগার মানে জানো বাঘ। হর্স মানে জানো ঘোড়া। কাউ মানে গরু। আর পিগ মানে শূকর, সব জানো তোমরা এগুলো। তাহলে কোল্ট, কোল্টটা বলো কোন অ্যানিম্যালের ইয়ং ওয়ান্সের নাম কোল্ট? হর্স, ঠিক বলেছো। তাহলে এবার তোমরা লিখে নাও হর্স, HORSE, হর্স। দেখো বানানটা দেখে দেখে লিখে নাও। নেক্সট দেখো পিগলেট, পিগলেট কোন অ্যানিম্যালের ইয়ং ওয়ান্সের নাম, বাচ্চার নাম? পিগ, পিগের বাচ্চা পিগলেট। ঠিক আছে, PIG, পিগ। ওকে, নেক্সট কাফ, কাফ কার হবে? কাউয়ের বাচ্চা হচ্ছে কাফ। তাহলে এখানে বক্সে লেখো কাউ, COW, কাউ। ওকে, আচ্ছা নেক্সট দেখো কি আছে, চিক। চিকটা কিসে হবে? দেখো হেন, হেন মানে মুরগি, মুরগির বাচ্চা হচ্ছে চিক। আচ্ছা আমরা চিকেন খাই না? আমরা চিকেন ভালোবাসি তো? হ্যাঁ, তাহলে সেইখান থেকে তোমরা মনে রাখবে যে মুরগির বাচ্চা চিক। ওকে, তাহলে কাব, কাব আছে, বলো বলো কাবটা কার জানো নিশ্চয়ই তোমরা? টাইগার। হ্যাঁ, তাহলে টাইগারের বাচ্চাকে বলা হয় কাব, TIGER, টাইগার। আর ডাকলিংটা ডাক, ডাকের বেবি ডাকলিং, DUCK, ডাক। হয়ে গেল তাহলে আমাদের অ্যাক্টিভিটি 2 এর এটা। এবার চলো আমরা করবো অ্যাক্টিভিটি 2B। চলো তাহলে এবার দেখি আমরা অ্যাক্টিভিটি 2B-তে কি বলছে। দেখো, রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমালস অর বার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে এখানে দেখো কিছু ইয়ং ওয়ান্সদের নাম দেওয়া হয়েছে, বাচ্চাদের নাম দেওয়া হয়েছে, এবং তাদের যে অ্যাডাল্ট কার বাচ্চা সেইগুলোর নামগুলো আমাদেরকে লিখতে হবে। দেখো পাপ্পি, পাপ্পি এটা আমরা সবাই জানি, ডগের বাচ্চাকে পাপ্পি বলে, ছোট ছোট পাপ্পি বলে, তাই তো? ডগের বাচ্চা হচ্ছে পাপ্পি। তাহলে কিড, কিড কার বলো তো? গোট। তোমরা লেখো GOAT, গোট। গোট মানে কি? ছাগল, গোট মানে ছাগল। আবার যে মানুষের বাচ্চা তাদেরকেও কিড বলা হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট কাব, কাব কি হবে বলো? টাইগার, TIGER, টাইগার। ওকে, নেক্সট কিটেন, এটা বলো তো কি হবে? ক্যাট, ক্যাটের বাচ্চাকে বলে কিটেন। আচ্ছা ল্যাম্প, ল্যাম্প কি হবে? শিপ, SHEEP, শিপ, শিপ মানে ভেড়া, ভেড়ার বাচ্চাকে বলা হয় ল্যাম্প। ঠিক আছে, আর তোমরা কিন্তু শিপ বানানটা খেয়াল রাখবে, SHEEP, যখন DE থাকবে তখন জানবে সেটা ভেড়াকে মিন করছে। আর যদি থাকে SHIP, শিপ, এটার মানে কি বলো তো? জাহাজ। ঠিক বলেছো, এটার মানে জাহাজ। তো বানান ভুল করবে না কিন্তু। ঠিক আছে, তারপরে ইগলেট আছে, এটা হবে ইগল, EAGLE, ইগল, ইগলের বেবি ইগলেট। ঠিক আছে, চলো নেক্সট পেজ। A উইথ গ্রুপ B,
এখানে কি বলছে, গ্রুপ এর সাথে গ্রুপ বি ম্যাচিং করতে হবে। আচ্ছা এখানে দেখো কি বলছে, ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার। আচ্ছা জেন্ডার কি জানো কি তোমরা? জেন্ডার মানে লিঙ্গ, তাই তো? বাংলাতে বলা হয় লিঙ্গ, ইংরেজিতে জেন্ডার। যেমন কত রকমের জেন্ডার আছে বলো তো? 4 রকম। ম্যাসকুলাইন জেন্ডার মানে পুংলিঙ্গ, যারা ধরো ছেলে তাদেরকে বলা হয় ম্যাসকুলাইন জেন্ডার, পুরুষ। আর ফেমিনাইন জেন্ডার হচ্ছে নারী বা মহিলা, ঠিক আছে, সেটাকে বলা হয় ফেমিনাইন জেন্ডার, স্ত্রীলিঙ্গ, বাংলাতে বলে স্ত্রীলিঙ্গ। আর একটা ধরনের জেন্ডার হয় সেটা হচ্ছে নিউটার জেন্ডার, সেটাকে বলছে ক্লীবলিঙ্গ। আর একটা কি হয়, কমন জেন্ডার, ঠিক আছে, এটা হচ্ছে উভলিঙ্গ। তা নিউটার জেন্ডার কোনগুলো? নিউটার জেন্ডার যেমন ধরো তুমি ধরো যে এখন বসে আছো চেয়ারে, চেয়ারটা হচ্ছে নিউটার জেন্ডার। তারপরে হচ্ছে টেবিল, ওকে, খাট, যে কোনো জড় পদার্থ নিউটার জেন্ডারের মধ্যে ফেলে দিতে পারো। আর উভলিঙ্গ যেটা আরেকটা বললাম কমন জেন্ডার, সেগুলো কোনটা বলো তো? যেমন ধরো স্টুডেন্ট, ঠিক আছে, ওয়ার্কার, বেবি, এগুলো হচ্ছে কমন জেন্ডারের মধ্যে পড়ছে। তো এই নিয়ে আমি একটা সেপারেট ভিডিও আনবো জেন্ডারের ওপর, যদি তোমরা চাও তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা জেন্ডারের ওপর একটা ভিডিও চাইছো। আমি তাহলে জেন্ডারের ওপর ভিডিও আনবো, সেখানে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো জেন্ডারটা। তো এখন আপাতত আমরা এই অ্যাক্টিভিটি 3A-তে যা যা আছে সেগুলো আমরা করে নিই, চলো। তাহলে হর্স, এখানে ম্যাসকুলাইন জেন্ডারে বলছে হর্স, হর্স মানে কি, ঘোড়া। তাহলে ঘোড়ার ফেমিনাইন জেন্ডার কি হবে তোমরা কেউ বলতে পারবে? লিখে ফেলো, মেয়ার, MEARE, মেয়ার। হর্সের ফেমিনাইন জেন্ডার মেয়ার। আচ্ছা টাইগার মানে বাঘ, তাহলে এটা হবে টাইগ্রেস, TIGERESS। ডগ, ডগের ফেমিনাইন জেন্ডার হচ্ছে বিচ, লিখো বানানটা ঠিক করে, BITCH, বিচ, ওকে। আচ্ছা এবার বলো তো, কাউটা দিয়ে দিয়েছে, ফেমিনাইন জেন্ডারটা দিয়ে দিয়েছে, তোমাকে এবার ম্যাসকুলাইনটা লিখতে হবে। কাউ থেকে কি হবে বলো? বুল হবে, ঠিক। আবার অক্সও লিখতে পারো, ঠিক আছে। হেন, হেন থেকে কি হবে বলো? কক, COCK, কক। হেন মানে মুরগি, কক মোরগ। আচ্ছা কুইন, কুইনটা তো সবাই জানো তোমরা, লিখে ফেলো লিখে ফেলো ঝটপট। কিং, কুইন। ওম্যান, তাহলে এখানে হবে ম্যান, ম্যান ও ম্যান। তাহলে এখানে আছে ডাক, ড্রেক থেকে ডাক, ড্রেক মানে পাতিহাঁস, ম্যাসকুলাইনে ড্রেক, আর ফেমিনাইন হয় ডাক, তাই তো, পাতিহংসী। আচ্ছা এটা কি হবে? গ্যান্ডার, গুজ, GANDER, গ্যান্ডার, গুজ, ঠিক আছে। রাজহাঁস, এটা রাজহংসী, গুজ। এটা কি এটা কি বলো? পিকক, পিকক মানে ময়ূর। আর এটা হবে পিহেন, PEAPHEN, পিহেন, ঠিক আছে। নেক্সট চলে আসো অ্যাক্টিভিটি 3B। রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। বলছে যে এখানে যেসব দেখো তলায় আন্ডারলাইন করা আছে, যেগুলো তলায় দাগ দিয়ে আছে, যে শব্দগুলোর তলায়, সেগুলোর, সেই শব্দগুলোর যে বিপরীত শব্দ, অপোজিট, সেগুলো লিখতে হবে, অপোজিট জেন্ডারটা লিখতে হবে, ঠিক আছে, বিপরীত জেন্ডার, বিপরীত লিঙ্গটা লিখতে হবে। যেমন ধরো কি বলছে দেখি, ইয়েস্টারডে মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড মাদার কেম টু আওয়ার স্কুল। গতকাল আমার স্কুলে আমার ঠাকুমা এবং আমার মা এসেছিলেন। মাই ফাদার ব্রিংস মাই ব্রাদার অ্যান্ড মি টু স্কুল এভরিডে। আমার বাবা আমার ভাইকে এবং আমাকে প্রত্যেকদিন স্কুলে নিয়ে আসেন। উই অ্যাড্রেস আওয়ার মেল টিচার অ্যাজ স্যার। আমরা আমাদের যে পুরুষ টিচার তাকে আমরা স্যার বলে সম্বোধন করি, ঠিক আছে। হি ইজ আ ওয়াইজ ম্যান, সে হয় একজন জ্ঞানী মানুষ। তাহলে দেখো এই যে গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদারের যে অপোজিট জেন্ডার কি হবে? গ্র্যান্ডফাদার, ঠিক আছে, লিখে নাও তাহলে গ্র্যান্ডমাদার। এবার তোমরা খাতায় লিখে নাও, নাম্বার দিয়ে লিখে নাও। অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি, তোমরা বুঝতে পারছো তো? আমাকে বলবে কমেন্ট করে যদি কোনো অসুবিধে হয়, ঠিক আছে। আচ্ছা প্রথমে লেখো তাহলে গ্র্যান্ডমাদার। এখানে আমি গ্র্যান্ডমাদার লেখা আছে, আমি যে আনসারগুলো হচ্ছে শুধু সেগুলো লিখছি, মুখে বলে দিচ্ছি গ্র্যান্ডমাদার। তাহলে তোমরা লেখো গ্র্যান্ডফাদার, GRAND, গ্র্যান্ড, মাদারের জায়গায় শুধু ফাদার হবে, FATHER। নেক্সট গ্র্যান্ডফাদার হয়ে গেল 1 নম্বর।
2 নম্বর কি হবে বলো? মাদার আছে, তোমরা জানো এটা ফাদার, FATHER, এগুলো খুব ইজি, এগুলো তোমরা জানো, এখানে জাস্ট আমরা রিভাইজ করছি। ফাদার থেকে এখানে হয়ে যাবে মাদার, MOTHER। ওকে, নেক্সট 4 নম্বর ব্রাদার, ব্রাদার থেকে হবে কি সিস্টার, SISTER। ঠিক আছে, নেক্সট কি আছে? মেল, ফিমেল। নেক্সট কি আছে বলো? স্যার, স্যার থেকে কি হবে? ম্যাডাম, স্যার, ম্যাডাম। হি, হি থেকে কি হয় বলো তো? সি, SHEC। হিটা ছেলেদের ক্ষেত্রে লিখি, হি প্রোনাউন ছেলেদের জন্য হয়, আর সিটা হয় মেয়েদের জন্য, তাই তো? আর দেখো ম্যান, ম্যান থেকে কি হবে বলো বলো? ওম্যান, ম্যান, ওম্যান, একটু আগেই করেছো, তাহলে হয়ে গেল এটা। তারপরে কি বলছে দেখো, লেটস টক, চলো কথা বলি। সিট ইন আ গ্রুপ অফ 4, 4 জনের গ্রুপ করে বসো। ইয়োর টিচার ইজ ইয়োর কুইজ মাস্টার, তোমার টিচার তোমার কুইজ মাস্টার হবে। হি অর সি উইল আস্ক ইউ দিস কোশ্চেন, তোমার টিচার তোমাকে এই প্রশ্নগুলো করবে। দেখো কি কি, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গে আমরা সকলেই থাকি, তাহলে আমরা এই উত্তরটা আমরা প্রত্যেকেই দিতে পারবো। বলছে যে ওয়েস্ট বেঙ্গলের যে ক্যাপিটাল সিটি, রাজধানী কি? পশ্চিমবঙ্গের রাজধানী কি বলো তো? জানো তো তোমরা সকলে? আচ্ছা, আনসার লিখে নাও চটপট। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। দেখো আমি তোমাদের জন্য উত্তর লিখে এনেছি, এবার তোমরা সেটা লেখো খাতায়, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। দেখো বানান ভুল করবে না, KOLKATA, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, প্রশ্নেই দেওয়া আছে দেখো, হোয়াট ইজ দ্য, হোয়াটের জায়গাতে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল, হোয়াটের জায়গায় আমরা কলকাতার নামটা লিখে দিলাম। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? ভারতের রাজধানীর নাম কি বলো? দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ নিউ দিল্লি, নিউ দিল্লি, DELHI, নিউ দিল্লি। এখান থেকে কোশ্চেনটা নিবে, বইয়ে কোশ্চেনটা আছে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটুকু নিলে তারপরে হলো কি, দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ হয় নিউ দিল্লি, নিউ দিল্লি হচ্ছে ভারতের রাজধানী। নেক্সট কোশ্চেন কি আছে পড়ো, বলছে কি, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বিহার? বিহারের রাজধানীর নাম কি এবার জিজ্ঞেস করছে, তাহলে বলো পাটনা, পাটনা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল? কোন রাজ্যের রাজধানীর রাঁচি বলো তো? ঝাড়খণ্ড। তাহলে তোমরা লেখো, রাঁচি ইজ দ্য ক্যাপিটাল অফ ঝাড়খণ্ড। ঠিক আছে, ঝাড়খণ্ড স্পেলিং JHARKHAND, ঝাড়খণ্ড। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, ক্যান ইউ সে হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি? বলছে মুম্বাই কোন রাজ্যের ক্যাপিটাল সিটি, কোন রাজ্যের রাজধানী? তাহলে কি হবে, মুম্বাই ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ মহারাষ্ট্র, মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু? এবার বলছে তামিলনাড়ুর রাজধানীর নাম কি? তাহলে কি হবে, চেন্নাই, চেন্নাই ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। নেক্সট কোশ্চেন কি বলছে, হায়দ্রাবাদ ইজ কল্ড দ্য চারমিনার সিটি, ক্যান ইউ সে হোয়ার হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড? বলছে হায়দ্রাবাদকে বলা হয় চারমিনার সিটি, তো এই হায়দ্রাবাদ কোথায় অবস্থিত বলতে পারো? তাহলে বলো তো হায়দ্রাবাদ কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড ইন দ্য সাউদার্ন পার্ট অফ তেলেঙ্গানা, বলছে তেলেঙ্গানা রাজ্যের ঠিক দক্ষিণ দিকে হায়দ্রাবাদ অবস্থিত। এই তেলেঙ্গানাটা কোথায়? ইন সাউথ ইস্টার্ন ইন্ডিয়া, দক্ষিণ পূর্ব ভারতে অবস্থিত তেলেঙ্গানা রাজ্যটি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে দেখো কি বলছে, পিঙ্ক সিটি, হুইচ সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি? বলছে গোলাপি শহর কাকে বলে? জয়পুর, জয়পুর সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি। ঠিক আছে, দেখো লিখে নাও যে জয়পুর সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি। ঠিক আছে, তাহলে আমাদের এই অ্যাক্টিভিটি
কমপ্লিট। এবার নেক্সট অ্যাক্টিভিটিতে যাই, চলো। কি বলছে, ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি, 1 ইজ ডান ফর ইউ। বলছে এইদিকে যে একটি এ কলাম আছে, এদিকে বি কলাম, এই দুই কলামের সাথে ম্যাচিং করতে হবে। একটা করেও দিয়েছে আমাদের জন্য, দেখো, ম্যাসন। ম্যাসন মানে কি, রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির কি কাজ, যারা আমাদের বাড়িঘর তৈরি করে, তাই তো। এখানে দেখো মেক্স হাউসেস দিয়ে দিয়েছে, যে ম্যাসনের কাজ হচ্ছে মেক্স হাউসেস, বাড়িঘর তৈরি করে। নেক্সট কি বলছে দেখো, পর্টার। পর্টার মানে কুলি, PORTER, পর্টার, যারা দেখো আমাদের মালপত্র বহন করে নিয়ে যায়। তাহলে কোথায় আছে, খুঁজি খুঁজি, কোথায় আছে, দেখি দেখি, এই দেখো আছে নেক্সট, ক্যারিজ গুডস। দেখো GWD, গুড। গুড মানে ভালো, কিন্তু গুডের পরে যখন একটা এস বসাবো না, তখন সেটা হয়ে যায় মালপত্র। তাহলে গুডস মানে মালপত্র, তাহলে মালপত্র বহন করে। তাহলে এই যে এটাকে আমি যদি তীর চিহ্ন দিচ্ছি না, আমি পাশে 2 নম্বর লিখে দিচ্ছি, ঠিক আছে। তোমরাও পাশে 2 নম্বর লিখে দাও। এটা হচ্ছে 2 নম্বর, এদিককার সাথে এটা ম্যাচিং হয়ে গেল। ওকে, নেক্সট কি বলছে দেখো, ডক্টর। ডক্টরের কাজ কি, রোগী সেবা শুশ্রূষা করা, ট্রিটমেন্ট করা। তাহলে কোথায় আছে দেখি, সে ডক্টরের কাজটা কোথায় আছে, কোথায় আছে, তোমরা খোঁজো, দেখি দেখি কোথায় আছে। এই দেখো, লুকস আফটার পেশেন্ট, রোগী দেখাশোনা করে। লুক আফটার মানে কি, দেখাশোনা করা। তাহলে দেখো ডক্টরের সাথে এটা ম্যাচিং হয়ে গেল। নেক্সট হচ্ছে সোলজার, মানে সৈনিক। সৈনিকের কাজ কি, যুদ্ধ করা। তাহলে ফাইটস ইন ওয়ার্স, যুদ্ধ করে, তাই তো। কোথায় গেল, এটা কত নম্বর, এটা তো গেল 3 নম্বর, এটা হলো 4 নম্বর। সোলজার হবে ফাইটস ইন ওয়ার, যুদ্ধ করে, যুদ্ধের সময় লড়াই করে। তারপরে নেক্সট কি আছে দেখো, বারবার। বারবার মানে কি, যে চুল কাটে, নাপিত, তাই তো। এটা 5 নম্বর। তাহলে 5 নম্বরটা কোথায় আছে দেখো, কাটস হেয়ার, আমাদের চুল কাটে। তাহলে বারবারের সাথে হবে কত, কাটস হেয়ার, 5 নম্বর। ঠিক আছে, তোমরা লিখতে পারছো তো, ঠিক আছে। নেক্সট পাইলট। পাইলট কোথায় আছে, এদিকে দেখি দেখি, এ দেখো, ড্রাইভস এরোপ্লেন, যে আমাদের এরোপ্লেন চালায়, এরোপ্লেন ড্রাইভ করে, তাকে বলা হয় পাইলট। তাহলে এটা হবে 6 নম্বরে, যে এরোপ্লেন চালায় তাকে কি বলে, পাইলট। আচ্ছা, এদিকে 6। আচ্ছা, 7 কি আছে দেখো, কবলার। কবলার মানে কি, আমরা সকলেই জানি, কবলার মানে মুচি। আচ্ছা, এদিকে কোথায় আছে দেখি, কবলার, রিপেয়ার শুজ, দেখো, যে আমাদের জুতো সেলাই করে, ঠিক আছে, জুতো মেরামত করে, তাকে বলা হয় কবলার। তাহলে এখানে আমি কত নম্বর দিব, 7 নম্বর। নেক্সট কি বলছে, পটার। পটার মানে কুমোর, যে মাটির জিনিসপত্র তৈরি করে। কোথায় আছে দেখি, এই দেখো পেয়ে গেছি, মেক্স আর্দেন পটস, ঠিক আছে। তাহলে পটার মেক্স আর্দেন পট, মাটির জিনিসপত্র যে তৈরি করে, তাকে বলা হচ্ছে পটার, POTTER, ঠিক আছে। এটা হচ্ছে পটার, এইটার সাথে এটা আবার গুলিয়ে ফেলো না, এটা হচ্ছে পটার, এটা হচ্ছে পটার, POTTER, পটার মানে কুমোর, আর এটা পটার মানে কুলি, যে মালপত্র বহন করে। দেখবে আমরা যখন ট্রেনে যাতায়াত করি, আমরা তখন অনেক পর্টার ঘুরে বেড়াতে দেখি, ঠিক আছে, যে মানে পারিশ্রমিকের বিনিময়ে আমাদের মালপত্র বহন করে দেয়, তাই তো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পোস্টম্যান। পোস্টম্যান মানে যে আমাদের চিঠিপত্র বিলি করে। তাহলে এইদিকে কোথায় আছে, খোঁজো খোঁজো, তোমরাও খোঁজো। এই দেখো, ডেলিভার্স লেটার্স, ঠিক আছে, যে চিঠিপত্র ডেলিভার করে। তাহলে এটা হচ্ছে 9 নম্বর। 9 নম্বরের সাথে এটা ম্যাচ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আছে, ওয়াশারম্যান মানে ধোপা, ঠিক আছে, ওয়াশারম্যান মানে ধোপা। দেখি এদিকে কোথায় আছে, ধোপার কাজ হচ্ছে মেক্স, নো এটা না, ওয়াশেস ক্লোথস, দেখো আমাদের জামা কাপড় পরিষ্কার করে দেয়, ধুয়ে দেয়। তাহলে ওয়াশারম্যান 10 নম্বর এটা হবে, তাই তো। 11, কার্পেন্টার মানে ছুতোর, যে ধরো আমাদের বাড়ির আসবাবপত্র তৈরি করে, জানলা, আসবাব, দরজা, কাঠের সকল আসবাবপত্র তৈরি করে কে, কার্পেন্টার, ছুতোর। তাহলে এদিকে কোথায় আছে, খোঁজো 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 খোঁজো, এই দেখো আছে 2 নম্বর এখানেই, ঠিক আছে, এটা 11 নম্বর হবে। 11, মেক্স চেয়ার্স টেবিলস
ঠিক আছে, হয়ে গেল টেলর। টেলর মানে কি দর্জি, আমরা সকলেই জানি। তাহলে দর্জি কি করে বলো, কোনটা বাকি থাকলো, এই দেখো স্টিচেস ক্লোথ, জামা কাপড় সেলাই করে। তাহলে এটা 12 হয়ে গেল অ্যাক্টিভিটি 4। তাহলে আজকে আমরা এই অ্যাক্টিভিটি 4 অবধি করলাম। নেক্সট দিন আমরা বাকিটুকু কমপ্লিট করব। ঠিক আছে, দেখো আমাদের আজকে অ্যাক্টিভিটি 4 অবধি হয়ে গেল। নেক্সট দিন অ্যাক্টিভিটি 5 থেকে বাকিটা কমপ্লিট করে নেব। তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর আমার পাশে থেকো। ধন্যবাদ।